নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার, বাজে এখন বিকেল 2:45। বেরিয়েছি একটু চাঁইপাট, মানে আমার বাপের বাড়ি আর কি। বাচ্চাদেরকে নিয়েও বেরিয়েছি। যেতে আসতে যতক্ষণ আর 2 ঘন্টা 2 ওইখানে কাটাবো, তারপরে চলে আসবো। চলুন। বাহ, সঙ্গীতা টাকা দিচ্ছে গোপালকে। আর নেই, আমাকে দে আমাকে দে আমাকে দে। ঠিকই আছে, দে। চল চল, বড় সম্পদরাই দিদি। একটু তাড়াতাড়ি বেরিয়েছি, কেননা ফিরেও আসবো আবার, সেই জন্যেই। চলুন, বেরিয়ে পড়েছি। তবে ফেরার আগে ওইখানে একটা ভীম পুজোর মেলা হয়, সেই ভীম পুজোর মেলাতে গিয়ে সঙ্গীতাকে গোপালকে মেলাটা দেখিয়েই নিয়ে আসবো। যদিও বৌদিও যাবে, ভাইপো ভাইজিরাও যাবে, মা বাবা সকলে মিলেই যাব। সকলে মিলেই একটু ঘুরে চট করে চলে আসবো। চলুন। এইদিকে রাস্তাঘাট ভালো ঠিকই, কিন্তু এদিকে লাইনে যে গাড়ি চলে, গাড়ির ব্যবস্থাটা খুব একটা ভালো না। আমাদের ওখান থেকে অটোরে আসতে হলে এই গড়ের ঘাটকে অটোরে আসতে হবে, ওখান থেকে আবার হচ্ছে যে কাটা সার্ভিসে টোটোই এই রানীচককে আসতে হবে। চলে এসেছি এখন রানীচকের বাজার। আর এই যে রানীচকের যে সুইচ গেটের পোলটা, এই যে কাজটা অনেকটাই এগিয়ে গেছে, বেশ ভারী সুন্দর লাগছে। চারিদিকে সুন্দর করে ঢালাই করে ধাপ ধাপও করে দিয়েছে। তবে কপাটের পোলগুলো লাগালেই পোল একদম রেডি হয়ে যাবে। আর এই দিকে হচ্ছে যে গাড়িতে ভরিয়ে নিচ্ছি একটু তেল। আসার সময় বাড়ির সামনে তেল ভরা হয়নি। আর ছোটো ভাইপোর ফোনে হচ্ছে যে খেলনাওয়ালা কুরকুরে নিতে বলেছিল, সেটাই নেওয়া হয়ে গেছে। চলুন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তোমরা বল গোপাল। প্রত্যেকবার কোথাও যেখানেই যাই, ভাই বোন দুইজনে পেছনে গাড়ির পেছনে বসে বদমাশি শুরু করে। আজকে আবার সঙ্গীতা গান ধরেছে, তার সাথে সাথে ভাইকে বলছে গা। ভাই গান গাইতে পারলে তো, ও তোদলে তুলতে উল্টো পাল্টা গান মিলাচ্ছে। চলুন, চলে এসেছি একদম বাপের বাড়ির সামনেই। এই যে পাশের হচ্ছে যে পাড়ার কাকিমারা সব মেলা দেখতে বেরিয়েই পড়েছে একটু তাড়াতাড়ি। অনেক কিছু কেনাকাটা রয়েছে হয়তো, সেই জন্যই বেরিয়ে পড়েছে। তবে আমি ওইখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে একটু সন্ধ্যে সন্ধ্যে করে বেরোবো। এলে 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 এলে। হ্যাঁ, ও আমাকে বলে দিয়েছে কি গালিওয়ালা খাবার। কোনটা খাবে তুমি? লালটা খাবে? এইটাই এইটাই বলছিলি? ও তো আমাকে বলে দিয়েছে তখন ফোন করার সময়, যেগুলো খেলনা থাকে সেই খাবার নিয়ে আসবে। আচ্ছা, খেলনার নাম দিচ্ছে। কি খেলনা আছে বল? কাতে পড়েছে কাতে পড়েছে কুরকুরাই। কত খেলনা? ডেলি যা খেলনা পড়েনি গো। এটা হচ্ছে মেজো কাকুর ছোট ছেলে, এখন এখানে বাগানে সবজি তুলতে এসেছে। চলুন, কি কি সবজি আছে দেখি। বাঁধাকপি, মটরশুঁটি, মূলা, বিট, লঙ্কা, গাজর, পেঁয়াজ, ফুল সবই আছে, পালং শাক। সবই ঠিক আছে, তাহলে দিদি ঘরকে তো মাঝে মাঝে তো দিয়ে আসতে হবে বল। বাহ, ফুলকপিগুলো তো কি সুন্দর হয়েছে। ওইটাই তো সাদা সাদা মূলো। দেখ তোদের ফুলকপি এখানে ফুটে মানে কি অবস্থা হয়ে গেছে। আর আমার দিকে দিয়ে এলে আমরা খাই, আমরা কিনে কিনে খাচ্ছি। বকলি লাগাস নি? বকলি বকলি রে, সেই সবুজ রঙের ফুলকপিটা। আর এইটা কি অবস্থা হয়েছে? এইটা ফুল ফুটে গেছে। এটা ফুল ফুটে গেছে। ভালো, এই কপিটা এখনো ভালো আছে, কচি আছে, মানে গরম পড়ে যাচ্ছে, ভালো লাগবে নি আর। এই আগে কালকে দুটো তুলে দিলাম ভাজা, আলু দিয়ে ভাজা ভাজা খাওয়ার জন্য। পেঁয়াজ ছাই, ওদিকে আছে ফুল, কাঁচা টমেটো, ধনে পাতা। সব বানাচ্ছে, ধনে ভাজা তুলতেছে। ধনে পাতার পকোড়া বানাচ্ছে? না, পকোড়া নয়, পকোড়াই তো বলে, চপ। আচ্ছা, চপে। হচ্ছে। এদিকে আছে সাদা মূলো। ঠিক আছে, যা যা দেওয়ার ইচ্ছা দিয়ে দে, আমি দিয়ে পালিয়ে যাবো আজকে ঘর। এদিকে আছে গাজর, এদিকে আছে লঙ্কা, বিট, বাঁধাকপি, মটরশুঁটি হয়েছে। তুলে নিয়ে পালিয়ে গেছি দানা ওই কচি কচি কটা দানা আছে। এই তো, এগুলো খেতে ভালো লাগে। বেশি দেরি করবো নি, বেলা দেখতে হবে আবার। মেলা দেখতে অনেক পড়াই যাবে, দেখুন কেন না, তাড়াতাড়ি যাবো। তোরা কখন যাবি? গাইস, লাইকটাকে ফলো করো, শেয়ার করো, দিদিরাকে অনেক বড় বানাবে, ঠিক আছে? সবার পাশে থাকবে আমার দিদি, একমাত্র দিদি নাকি? একমাত্র দিদি। চলুন, চট করে কাকার বাড়ি থেকে একবার ঘুরে আসি, কেন বেশি আজকে হাতে আর সময় নেই। আর এইটা হচ্ছে যে আমার বাবার হচ্ছে যে ভিটে। এইখানে একটা ছোট্ট মাটির বাড়ি ছিল, এই মাটির বাড়িতেই আমরা 3 ভাই বোন, বাবা মা সকলে মিলেই এইখানেই থাকতাম। বন্যার সময় বাড়িটি পড়ে গিয়েছিল, তারপরে ওইখানে গিয়ে পাকার বাড়ি হয়েছে। আর এই সেই আম গাছ, এই আম গাছটা হচ্ছে যে এইখানে ঠিক উঠোন গোড়াতেই ছিল। এদিকে এখন চপ ভাজা হচ্ছে আমাদের। আর যেহেতু পূর্ণিমা, এই বড় মাদেরও বাড়িতে পূর্ণিমার ভোগ হয়েছে, তাই প্রসাদ দিতে এসেছে। এই বড় মার বাপের বাড়ি কিন্তু বন্দরে,
তখন ছোটোবেলায় বড় মার কাছে কত বন্দরের হচ্ছে যে দুর্গা পুজো বাজার, তারপরে জমি, আলু জমি, সরষে জমির কত হচ্ছে যে গল্প শুনেছি। তখন অত জানতাম না যে ওই বন্দরেতেই এত গল্পর মাঝেই আমার জীবনটা কেটে যাবে। বন্দর আর হরিশপুর তো আমাদের এই তো এপার আর ওপার। ভালো আছো তো? তোমার বাপের ঘরের দেশ দেখাই, তোমার বাপের ঘরের বাজার দেখাই, তুমি দেখো নি? তোমার বাপের ঘরের সাঁকো দেখাই, বল খেলার মাঠ দেখাই। ছোট ফোন? এই যে এই বড় মার যে মেয়ে, ওনার মেয়ে আর আমরা একসাথেই ছিলাম, একই ক্লাসে পড়তাম, দুজনে একসাথেই স্কুল যেতাম। আর এই যে এই ভাইদের হচ্ছে যে স্ট্রবেরি গাছ লাগিয়েছে, স্ট্রবেরি গাছে ফুলও এসেছে, একটা স্ট্রবেরিও ধরেছে দেখছি। এর মধ্যে আবার কিছু বাতাবি লেবুর মনে হচ্ছে এগুলো বিচে দিয়েছে, বাতাবি লেবুর গাছগুলো বেরিয়ে গেছে। এদের স্ট্রবেরি গাছ দেখেই সঙ্গীতা প্রথমে বায়না করেছিল স্ট্রবেরি গাছ কিনবে, তারপরেই নার্সারি থেকে প্রথম স্ট্রবেরি গাছ কিনে এনেছিলাম। আর এই যে এই ফুল গাছটা দেখুন, এই ফুল গাছটার বেশ ফুলগুলো বেশ ভারী সুন্দর, এগুলোকে চেরি গাঁদা বলে। কালারটা অরেঞ্জ হয়, হলুদ হয়, এটা হচ্ছে অবশ্য হলুদ কালার, ভারী সুন্দর কালারটা, বেশ খুব সুন্দর লাগছেও, খুব সুন্দর। এই যে এখানে ভাজা হচ্ছে এখন চপ, চপের জন্য যে ভাই হচ্ছে যে ধনেপাতা তুলতে গিয়েছিল। আমার বড় বড় বলছে এই চম্পা দিছে বেশ সেরেছে। আমি ঢঙের কথা, আমি কি সেরেছি? ঝুলপি পেকেছি না কি করছি? একটা শাড়ি বলেছি ছেলের বিয়ে সাজবে নি? আর কি একটা কাপড় পরেছি না আছে কি সাথে চলছে একটা বিয়ে বাড়ির গল্প। এই কিছুদিন আগে পাড়ার একটা ভাইয়ের বিয়ে হয়েছে আর কি। আর এই যে এইটা হচ্ছে যে ভাইয়ের রুম। আর সঙ্গীতা যখনই আসবে ওর মামার এই ড্রেসিং টেবিলটা ওর ভীষণ পছন্দ, প্রত্যেকবার এসে ড্রেসিং টেবিলে ফটো তুলবে, একটা দিতে হবে ওকে কিনে। আর এই যে মেজো ভাই ফোন করেছে। এই হচ্ছে আমাদের মেজো ভাই, এখন ভিডিও কলে ব্যস্ত। কেমন আছিস বল? কেমন আছিস? এটা তো এই বাড়ির মেজো ভাই, আর বড় রয়েছে বাইরে, তার বউকে নিয়ে, তার একটা ছেলেও রয়েছে। আর আমার যে হচ্ছে যে দাদা আর ভাই, ওরাও বাইরে সোনার কাজে বাইরেই থাকে। সুতোপাড়া নিয়ে এখন চপ ভাজছে। চপ মুচমুচে হবে তো? খেলেই বুঝে যাবে। আর এই হচ্ছে আমাদের দুষ্টু ভাইপো, বড়দার ছোট ছেলে। চলুন যাই এবার হচ্ছে যে একটু বাবার বাড়ি। আর এই যে এই দিকের মাঠটা জলের জন্য এবছর চাষ হয়নি। দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাই। আগের বার যখন এসেছিলাম এই গাছটাতে কত ফুল ধরেছিল, কুল গাছটায় দেখিয়েছিলাম। অবশ্য এখন কুলগুলো একটু বড় বড় হয়েছে, চট দিয়ে থলি দিয়ে ঘেরেও দিয়েছে এই দিকটা, বাচ্চারা যাতে না পারতে পারে। আর চটের ছলে ঘেরলেও কি আর হবে, বাচ্চাদের হাত থেকে আর কে রক্ষা করবে। অবশ্য এই থলির ভেতরে ঘেরা থাকলে কি হবে, একটা কুলো নেই, সাইডে একটা রয়েছে, দাঁড়ান একটা পারি। আবার যখন আসবো গাছে হয়তো নাও থাকতে পারে, মনে হচ্ছে পাকাকে আর মানে গাছে থাকবে বলে আমার মনে হয় না, তাই একটা তুলে নিলাম। আর এই যে দেখুন এইদিকে ভাইপো তাই দেখে বলছে আমায় দাও। চলুন। তুই কে খাবে? এলে খুললে এই তো হাতে। ধুতে হবে, ধুতে হবে, এখন না, এখন না, ধুতে হবে, ধুতে হবে, এখন না। চলো এই যে এবারে সবজিগুলো তুলবো, যা তুলার তুলে ব্যাগটা গুছিয়ে রেখে তারপরে ওইদিকে মেলার দিকে যাবো একবার, তারপরে সোজা যাবো বাড়ি। এটা হচ্ছে যে আমার মার বাড়ির এইটা লাউ মাচা, মা বাবা দুজনে মিলেই লাগিয়েছে। আর এই যে প্রচণ্ড লাউ হয়েছে, আর মাঠে কতগুলো চিংড়ি শাকও তুলে রেখেছে, সেইগুলোও নিয়ে যাব। আর এই লাউগুলো এত সুন্দর হয়েছে, তবে একটা নিয়ে যাব, এত নিয়ে যেয়ে খাবার লোক নেই, বাচ্চারা তো খেতেই চায় না। চলুন ওইদিকে ধনেপাতা আছে, ভাই এখন আমাকে ডাকছে ধনেপাতা তুলতে। আর এই যে এই দিকে মাঠটাও জলের জন্য চাষ হয়নি, বাবার এই বাড়ি থেকেই হচ্ছে যে সাবমার্সেলের জল থেকে একটু হচ্ছে যে এইখানটা অল্প করে চাষ করেছে খাওয়ার মতো। আর এই সেই পেউকোটা মনে পড়ছে কিছু, সঙ্গীতা গোপাল বর্ষাকালে সেই পেউকোটা কত চড়েছে ও দাদুর সাথে। কাদের হয়েছে ধনে পাতাগুলো? তোমাদের হয়েছে? আমি নিয়ে যাবো সোনা, তুলবো। কোনগুলো আমি তো জানি নি, কোনগুলো কোনগুলো? আচ্ছা তুমি জানো তাহলে? ও বাবা, ওরা পাকা বুড়ো আমার, এইটা সব জানে। এই যে আদো আদো তোতলা তোতলা কোথা, ও এখন আমাকে ধনেপাতা তুলে দিচ্ছে, টুকটুক করে তুলছেও বেশ টুকটুক করে। আর প্রচণ্ড হয়েছে এদের এইখানটায়, রোদ লাগে তো সেই জন্যেই। দাও আমাকে দাও। এখন আমাকে একটা সবজি দিতে এসছে, একটা একটা, বেশি নয়, বাঁধাকপি খাওয়ার লোক নেই। বাস বাস ঠিক আছে, ফুলকপি একটা। ভালোই আছে। সঙ্গীত আর কি নেবো সবজি? গোটা বাগানটাই তুলে নিলে পালি, চলো। ওই তো মূলো, মূলো মূলো। আমাকে মনে হচ্ছে এখন আর এক সপ্তাহ বাজার করতে হবে না, এখন বাজার দিয়ে হবে। এখানে অনেক রকমের সবজি হয়ে গেছে।
ধনেপাতা, পেঁয়াজ, ধনেপাতা দিও না। ফুলকপি, ওলকপি, হ্যাঁ ধনেপাতা আছে, মূলো তুলেছি। না এরকম জায়গা থাকলে কিনা দরকার নেই, আমার অনেক দিনের শখ, বেশ একটু জায়গা থাকবে আমি নিজে হাতে লাগাবো সব জৈব সার দিয়ে, কিন্তু আমার জায়গা নেই, ওই একটু একটু করে ছাতে ছাতে লাগাই। আজকেই তুলে নিয়ে গেছি পেঁয়াজ ছাই, এখান থেকে বাঁধাকপি, মাছের মাথাতে বাঁধাকপি তো ছিটিয়েছে। হ্যাঁ একটু একটু করে ছাতে লাগাই, শখ আর কি, নিজের শখ পূরণ করার জন্য, তাছাড়া কিছু নয়। সময়টাও কাটে ভালো। ওদিকে সুস্মিতা পরোটা খেতে খেতে এসছে না, কাপড় আমার নাম সুস্মিতা। না সুতপা, সরি। তো সবজি নিয়েছি, এই যে ব্যাগগুলো ভর্তি হয়ে যাবে, ফুলকপি, বাঁধাকপি, এদিকে আছে পেঁয়াজ গলি, এদিকে আছে ওলকপি, আর এদিকে আছে মূলো। সবজি তুলে কমপ্লিট। হ্যাঁ আচ্ছা বাড়ি যাবো নি, ও ভাইপো বাড়ি যেতে বারণ করছে। এখন হচ্ছে যে বাড়ি যাব, তার আগে একটা এখানে মেলা হচ্ছে, মেলাটা সঙ্গীতাকে আর গোপালকে ঘুরিয়ে নিয়ে যাব। এই যে সবজি সব তোলা হয়ে গেছে, ভিডিও তাহলে এখানেই শেষ করছি। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।